গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, টাইম হলো সকাল 6টা। আর এখানে সকাল সকাল উঠলে না মনটা খুব ফ্রেশ লাগে, কেননা সকালে অক্সিজেন যে গাছপালা দেখার আমার সৌন্দর্য খুবই একটা সুন্দর ব্যাপার। তো আমি সকালে উঠলাম কারণ আমি গ্রামে আসলে ভাপা পিঠা খেতে যাই সকাল সকাল উঠলে, ঠিক আছে। তো 2-3 দিন তো ছিলাম, যাওয়া হয়নি, তো ওখানে আমি যাই বাজারে গিয়ে দেখা যায় সেখানে গিয়ে পাই না নাই, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিভাবে ভাপা পিঠা বানানো হয়, কিন্তু এখানে ভাপা পিঠা চা আর পিঠা কি অসাধারণ একটা খাওয়া। এখানে এটা হলো গিয়ে খেজুর গাছ, জানি না তোমরা জানো না ঠিক। খেজুর গাছের রসটা মানে দেখতে কিরকম বা খাইতে কিরকম টেস্ট নিয়ে আইবো আর কি, একজনে কইছিলাম। কিন্তু এগুলা জিনিস কি মানে খুব কমই পাওয়া যায়, কেননা বেশিরভাগ পাওয়া যায় গ্রামের সাইডে। এই হলো সেই খেজুর গাছের রস ঘোলা জল, এর মতন দেখতে কি হলো, কিন্তু মধুর মতন স্বাদ, এত টেস্ট আমি নিজেও বুঝতে পারছিলাম যে এত টেস্ট হয়। তো আজকে এখানে বাজারে বসেছিল, তুমি দেখতে পাচ্ছ কি প্রচুর ভিড়। দুপুর হয়ে গেল, এসে বললাম একটা খাওয়ার হোটেলে, এবং খাওয়ার হোটেলে খুব সাফ সুতরা ছিল, খাওয়া ছিল নিরামিষ খাওয়া। খাওয়া দাওয়া শেষ করে আমি এসে বললাম দোকানে, দোকানে কিছু কাম দাম করলাম। আর হ্যাঁ, ক্যাশিয়ার ছিলাম আমি, দোকানে যেহেতু মালিক আমি, কেননা দাদা গিয়েছিল খাওয়া খেতে। দোকানে বসলে আমার খালি মুখটা চুলচুল করতে থাকে, কেননা একটা পরে একটা খাওয়া আমার খাইতেই লাগে। তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম ঘরে, কেননা কিছু কাম ছিল। কাম করার পর চলে আসলাম বিকালে মোমো খাওয়ার জন্য, আর মোমোটা সত্যি করলাম যা ছিল খাওয়ার মতো। আবার চলে আসলাম দোকানে, আর দোকানে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে হলো একটা লটি চকোপাই। দাদাও জানে না যে আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে খাইতেছি। রাতে খাওয়াতে গরম গরম ভাত, একটা ডাল, একটা পাপড় পাচ্ছি, বাস এতটুকুই যথেষ্ট। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর লগে শেয়ার করে দিবেন। বাই বাই।